জন সংসার দুঃখার্তা গীতা জ্ঞান সমালভেত পিত্যাগৃতামিতম লোকে লব্ধ্যা ভক্তিম সুখী ভবেত। এই দুঃখপূর্ণ সংসারে গীতার অমৃত, গীতা জ্ঞানের অমৃতই একমাত্র সুখের হাতিয়ার। আজকের আলোচনা 29তম শ্লোক। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন আশ্চর্যবৎ চৈব অনন্য নমন্য শৃণোতি শ্রুতাপেণং বেদ ন চৈব কশ্চিৎ। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন আশ্চর্যবৎ চৈনমন্য শৃণোতি শ্রুতাপেণং বেদ ন চৈব কশ্চিৎ। ভগবান আত্মতত্ত্ববিদ্যার শেষ পর্যায়ে ভগবান বলছেন, এই যে আত্মতত্ত্ব কথা তোমাকে 11 শ্লোক থেকে বললাম, এটা একটা আশ্চর্য। আত্মাকে কেউ আশ্চর্যভাবে দর্শন করেন, কেউ আশ্চর্যবোধ বলে বর্ণনা করেন, কেউ আশ্চর্যবোধ জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারে না। আশ্চর্যবোধ, আত্মতত্ত্বটা সত্যিই আশ্চর্যবোধ। আমরা ইস্কনে যেদিন থেকে ঢুকেছি একই কথা শুনে আসছি, আমি দেহ নই আত্মা। উপলব্ধি কোথায়? হয়তো ফিলোসফি অনুযায়ী বোঝা যায় আত্মা আছে বলে শরীরটা জাগ্রত, আত্মা না থাকলে শরীরটা মৃত, এটুকু উপলব্ধি করা যায়। একটা আত্মা বড় তিমি মাছ, হাতির মতো বৃহৎ পশুর শরীরে আছে। আবার একটা আত্মা পিঁপড়ের থেকেও আরো ছোট কোন কীটের মধ্যেও আছে। এটা আশ্চর্য নয়? এক ক্ষুদ্র আত্মা হাতিকেও জাগ্রত রেখেছে, ছোট্ট একটা কীটকেও জাগ্রত রেখেছে, আত্মার কার্যকলাপ। তাই আত্মতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ তোমাকে বোঝানো সম্ভব নয়। আশ্চর্যভাবে জানো, আমিও তোমাকে ঠিক মতো বুঝাতে পারিনি, তুমিও শুনে ঠিক মতো বুঝতে পারোনি। শুধু আশ্চর্য জ্ঞানে শুনে নাও, আত্মতত্ত্ববিদ্যা আশ্চর্যময়।